কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। কারণ কিছু মানুষ উপদেশে নয়, বরং আঘাত থেকেই শেখে। কথাগুলো ঠিক মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন। যে তোমার বদনাম করে শান্তি পাচ্ছে তাকে বদনাম করতে দেও। বদনাম তো সেই করে যে কখনোই তোমার সমতুল্য হতে পারবে না। আকাশের দিকে ছুঁড়ে মারা থুতু যেমন নিজের মুখেই পড়ে, মিথ্যা বদনামও তেমনি তার নিজের কাছে ফিরে যায়। তুমি তোমার পথে অটল থাকো, কারণ সিংহের চলার পথে অনেকেই ঘেউ ঘেউ করে কিন্তু পথ আটকাতে পারে না। সবাই বলে মানুষ চেনা দায়। আসলে মানুষ চেনা খুব সহজ, শুধু তার স্বার্থে একটু আঘাত করে দেখুন, ভেতরের আসল রূপটা বেরিয়ে আসবে। মোমবাতির কদর ততক্ষণ থাকে যতক্ষণ অন্ধকার থাকে। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ আপনাকেও মোমবাতির মতো নিভিয়ে একপাশে সরিয়ে রাখবে। অভাব তো অনেক কিছুর থাকে, কিন্তু সবচেয়ে বড় অভাব হচ্ছে আপনার ভিতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা, কিংবা খুব কান্না পেলে জড়িয়ে ধরে কান্না করার মতো নিরাপদ একটা বুক না থাকা। মনে রেখো, বইয়ের অঙ্ক গড়মিল হলে ঠিক করা যায়, কিন্তু জীবনের অঙ্ক একবার গড়মিল হয়ে গেলে পুরো জীবনটাই বরবাদ হয়ে যায়। লাথি মেরে ফ্যামিলির ওই শয়তান ব্যক্তিদের সাথে সম্পর্ক ছিন্ন করুন, যারা আপনার স্বামীকে অসম্মান করবে আর ছোট করে কথা বলবে। বিয়ের পর প্রতিটা মেয়ে নিজেকে এই একটা কথা বলবেন, আমার চোখের সামনে যে আমার স্বামীকে অসম্মান করবে আর ছোট করে কথা বলবে তাকে আমি কখনো সম্মান করব না। হোক সেটা আমার বাবার বাড়ির লোকজন কিংবা হোক সেটা আমার শ্বশুর বাড়ির লোকজন। একটা কথা সব সময় মাথায় রাখি, বিয়ের পর আমার স্বামীই আমার সব। তাহলে দেখবেন কেউ আপনাদেরকে ছোট করতে পারবে না। মানুষের কাছে যা থাকে সে তার কদর করে না। যে শিশু সে বড় হতে চায়, যে বড় সে শিশু হতে চায়, যার কাজ আছে সে ছুটি চায়, যার কাজ নেই সে কাজের জন্য কষ্ট পায়। বিবাহিতদের অবিবাহিত জীবন ভালো লাগে, আর যে অবিবাহিত সে বিয়ের জন্য চিন্তিত। মানুষ সবসময় নিজের অবস্থা নিয়ে দুঃখী থাকে। এজন্যই বলে পৃথিবীতে 87 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে। মানুষকে জিজ্ঞেস করলে বলবে নলে খাবো কি, কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনো ভরে না। যদি তুমি ছেলে হও তাহলে মাত্র 30 সেকেন্ড এই ভিডিওটা দেখো। একটা কথা বুঝে নাও, ভালোবাসায় সবসময় ছেলেই বরবাদ হয়, মেয়েরা নয়। মেয়েদের জন্য তো কোনো না কোনো গাধা দিন রাত পরিশ্রম করতে থাকে। মেয়েরা শুধু তোমার আবেগের সাথে খেলা করে। এইবার কিছু মেয়ে কমেন্টে এসে আমাকে জ্ঞান দেবে, কিন্তু তুমি তো ছেলে, তোমার কি হবে? আমায় বলো, ক্যারিয়ার না করতে পারলে কোন বাবা তোমাকে তার মেয়ে দেবে? যেই আসবে সে সবার আগে তোমার যোগ্যতা জানতে চাইবে। তখন তুমি কি বলবে? কিছুই না। তাই যদি ছেলে হও, প্রেম ভালোবাসার চক্করে না পড়ে